গুড আফটারনুন বন্ধুরা। কালকে লোকনাথ বাবার পুজো ছিল, সেই উপলক্ষে আমি সকালবেলা উঠে স্নান করে শাড়ি পরে ঘরের পুজো করে চলে গেছিলাম আমার কাকিমার বাড়িতে পুজো দিতে। গিয়ে দেখলাম সেখানে ঠাকুরের কিছু কাজ বাকি রয়েছে, তখনও ঠাকুরকে সাজানো হয়নি, ফলও কাটা হয়নি। তা আমি কাকিমাকে বললাম ফলটা আমি কেটে দিচ্ছি। ঠাকুরের কাজ করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের ঠাকুরের কাজ করতে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। কাকিমা ঠাকুরের সব ভোগ রান্না করছিলেন, আর আমার শাশুড়ি মা আর কয়েকটা কাকিমা মিলে আলু কেটে দিচ্ছিলেন লাঞ্চে সবার খাওয়ার জন্য। আর এক কাকিমাও বাবার জন্য পায়েস ভোগ রান্না করছিলেন। আমরা সবাই মিলেই কাকিমাকে হেল্প করেছি, কারণ এত বড় পুজোতে একার পক্ষে সম্ভব না করা, সবাই মিলে করলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি জোগাড় করছিলাম, কারণ 9টা থেকে 9:30টার মধ্যে পুরোহিত মশাই এসে যাবেন। আমার ফল কাটা হয়ে যাওয়ার পরে কাকিমা বাবাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। কালকে যারাই এসেছিলো সবাই মিষ্টি মালা নিয়ে এসেছিলো, তাই সবার মালাই কাকিমা পরিয়ে দিয়েছিলো। খুব সুন্দর লাগছিলো বাবাকে, কারণ বাবা সাদা জিনিসটাই বেশি পছন্দ করেন। এরপরে আমাদের একটা বান্ধবী গোপাল নিয়ে এসেছিলো, আমরা সবাই গোপালকে কোলে নিলাম, আদর করলাম। এর মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিল। ওনার গোছানো সাজানো খুবই ভালো লেগেছে, আর কাকিমা জোগাড়ও খুব ভালো করেছে, সব কিছু পারফেক্ট। তো ঠাকুরমশাই পুজো খুব ভালো করেছিলেন। আমরা সবাই মিলে বসে পুজো দেখলাম, আর অঞ্জলি দিলাম, শান্তির জল নিলাম, চরণামৃত খেলাম, প্রসাদ খেলাম, খুব আনন্দ করলাম। কালকের দিনটা সবাই মিলে লাঞ্চ করলাম, ওখানে নিরামিষ ভোগ খেলাম। ঠাকুরের নিরামিষ ভোগ খেতে খুবই ভালো লাগে। ভোগের মধ্যে ছিল ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, মিষ্টি। তো কালকের দিনটা খুব ভালোই কাটলো, ঠাকুরের জন্য কিছু করতে পারলাম, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ লেগেছে। তার সঙ্গে ভোগও খুব ভালো রান্না হয়েছিল, সবাই মিলে একসঙ্গে খেলাম। কালকের দিনটা খুবই সকাল থেকে আনন্দ করলাম। এরপরে পুজো শেষ হলো, আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। বাবা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে।